নমস্কার, সুপ্রিয়ার লাইভে সবাইকে স্বাগত। আজ বুধবার, মেয়েটার ছুটির দিন, তাই দুজন মিলে আজ একসাথে চা 8:30। খাবো। চলো। আজকে তাহলে চা খেতে খেতে 8:30 বাজিয়ে দিলাম। 8:30 বাজে, পুরো বাজেনি এখন। 8:13কে 8:30 বানিয়ে দিলি। বাজে তো 8:13। চাটা খেয়ে আজ একটু বাজারে যাবো, যেহেতু ওর ছুটি আছে, তাই একটু বাজারে না গেলে হবে না। বাজার থেকে একটু খাবার নিয়ে এসেছি। এই পরোটাটাও খুব ভালো খায়, তার জন্যে মাঝে মাঝে একটু এনে দিই। একঘেয়েমি রুটি তো ভালো লাগে না, তার জন্য সাথে নিয়ে এসেছি একটু ওর পছন্দের মিষ্টি। খাবারটা গুছিয়ে ওকে দিয়ে দেবো, সকালে খাবারটা খেয়ে নেবে, তারপর আমি কাজে হাত দেবো। এনেছিলাম কিছু ঢেঁকি শাক। এই ঢেঁকি শাকটা আমি এর আগে খাইনি, শুধু নামই শুনেছিলাম কিন্তু খাইনি। আগের দিন ফেসবুকে একটা ব্লগ পোস্ট করেছিলাম যে এটা কী করে খেতে হয়, তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে এটা কী করে খেতে হয়। শাকটা বেছে কুটে অল্প একটু হয়ে গেছে, যাক দুজনের মতো তো হয়ে যাবে। শাকটাকে খুব ভালো করে, যেহেতু আগের দিন বেছে রেখেছি, কেমন হয়ে গেছে শাকটা, কালো হয়ে গেছে, বুঝতে পারিনি। তবে ফ্রেশ এনে আরেকদিন খেয়ে দেখতে হবে। এই শাকটাই বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি, যেভাবে ওরা বলেছিল। তবে আমি এর সাথে অল্প একটু অন্য কিছু অ্যাড করব, ওদের মতো করে না। আমি আমার মতো করে শাকটাকে বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে। শাকটাকে বেশ করে কুচিয়ে নিয়ে ওর সাথে দেবো একটু আলু। আমি রান্না করতে সত্যিই খুব ভালোবাসি, রান্নাটা আমার প্যাশন। যত প্রবলেমই হোক না কেন, যত শরীর খারাপই থাক না কেন, ওই রান্নাটা যেন বন্ধ করতে ইচ্ছা করে না। রান্নাটা আমার খুব ভালো লাগে। এর সাথে একটু পেঁয়াজ দেবো, তবে আমি রসুনটা ব্যবহার করব না। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কাটা থাকলে মনে হয় রান্নার যেন অনেক, সবজি কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেবো একটু কাঁচা লঙ্কা, লঙ্কাটা কুচিয়ে দেবো যাতে মুখে না পড়ে, না হলে শাক তো ওর ভেতরে মুখে পড়লে সমস্যা। নিয়ে এসেছি বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে মাছের তেল, কাতলা মাছের তেল। বাকি যে মাছগুলো এনেছি, একটু মাছের ডিম, তেলাপিয়া মাছ, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। মেয়েটা মাছের ডিমটা দেখে বললো, মা আজকে মাছের ডিমটা করো। তাই বাকি মাছগুলো কি আর করব, বেশ লবণ হলুদ সাথে একটু তেল মাখিয়ে প্যাকেট করে রেখে দেবো, টিফিন বাটিতে ভরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আবার যখন বের করে খাবো তখন মাছগুলো যাতে ভালো থাকে, একটু তেল মাখিয়ে রাখলে মাছটা খুব ভালো থাকে। তাই মাছটা যখন আমি রাখি তখন একটু তেল মাখিয়ে রাখি। কিছুটা পরিমাণ মাছের ডিম তুলে রাখবো, আর কিছুটা রান্না করব। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, কালো জিরা। এবার এটার ভেতরে আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নেবো ভালো করে, হালকা করে ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নিয়ে ওর ভেতরে দিয়ে দেবো মাছের তেলটা। অনেকটাই পরিমাণে মাছের তেলটা আমি এবার একটু নাড়িয়ে নেব। একটু হালকা তেলটা যখন গলে আসবে তখন দেবো শাকটা। যে কোনো অবস্থাতেই যত শরীর খারাপই থাক না কেন, আমাকে যদি কেউ বলে যে তুমি রান্না করো, তাহলে আমার কোনো অসুবিধা হয় না। যদি সেটা একটু গুছিয়ে দেয় কেউ, তাহলে তো আর কোনো কথাই নেই, আমি নির্দ্বিধায় রান্না করে দিতে পারি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ। শাকটা একদম মজে গেছে, ছোট্ট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা পরিমাণে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো, যদি একটু ঝালটা কম হয় তখন যখন যদি নিয়ে খেতে পারি। আমরা মেয়ে একটু ঝালটা একটু কড়া না হলে ভালো লাগে না খাবার টাবার। আর বিশেষ করে কোনো শাক হলে তো সেখানে একটু হালকা ঝাল না হলে ভালো লাগে না, তাই সব একটু লঙ্কাটা রাখতে হয়, যার যেমন লাগবে পরিমাণ মতো নিয়ে খেতে পারবে। শাকটাকে নামিয়ে দিয়ে এইবার আমি চলে আসবো মাছের ডিমটা নিয়ে। মাছের ডিমটা আমার মেয়ে খুব পছন্দ করে, যে কোনোভাবেই হোক। তাই মাছের ডিমটার ভেতরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বড়া ভেজে নেব, যাতে বড়াটা খুব সফট হয় আর এর ভেতরে ঝোলটাও ঢোকে। তার সাথে দিয়ে দিচ্ছি আমি একটা মুরগির ডিম। মুরগির ডিমটা দিলে যখন ডিমটা ভাজবো তখন ডিমটা শক্ত হবে না, ডিমটা খুব নরম হবে। তেল গরম করে নিয়েছি,
এবার পুরো ডিমটাকেই আমি ওর ভেতরে ঢেলে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে একদম ফুলে উঠবে, কেকের মতো হয়ে যাবে, দেখলে মনে হবে যেন একটা কেক প্যানকেক তৈরি হয়েছে। এটাকেই এবার যে যার মতো নামিয়ে নিয়ে শেপ দিতে পারে। আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব, যেহেতু এটাকে পটল দিয়ে আমি রান্না করব, এর জন্য আমি কিছুটা পটল আর আলু আগেই কেটে রেখেছি। ও বলল মা পটল দিয়ে খাবো। বেসিক মশলাটাও আমি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, আর কিচ্ছু দেব না আমি। আলুটা ভেজে নেব, পটলটাও ভেজে নেব। খুব কম তেলে রান্না করব। পটলটা ভাজতে ভাজতে মেয়েটাকে একটু গ্রিন টি করে দিয়ে আসি, যেহেতু ঘরে আছে, ঘরে থাকলে ওর একটু বায়নার শেষ থাকে না। সারাদিন তো ডিউটিতে থাকে, আর একটু ভাজা ডিম, যেহেতু ডিমটা খেতে পছন্দ করে, মাছের ডিমটা, মুখেই তো ভাবলাম যে একটু দিসনি। ভাজা না ডিমও মুখে দিয়ে আসি। দিসনি। কখন দিলি মুখে? এই তো খাচ্ছিলাম একটু পুরোটা লঙ্কা। একটু লঙ্কা দিয়েছি, লঙ্কা না দিলে পেঁয়াজ লঙ্কা না দিলে নরম হবে কী করে? টেস্ট কেমন? তাহলে তরকারি দিতে দিলে ভালো লাগবে না? একটু সফট না হলে পরে ইয়ে হবে না, তো ঝোলে ঢুকবে না। খা। তার কাছে এবার চলুন যাই এবার রান্নার কাছে। পটলটা ভাজা হয়ে গেছে ততক্ষণে, এবার ওর ভেতরে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। একটু ফুটানো জল দেব, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। রান্নাটা কম তেলে খুব সহজে কিভাবে করা যায়, আমি সেই ব্যবস্থাটাই করি সব সময়। একটু লবণ, হলুদ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার যে পেটে রেখেছিলাম যেটা, সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেবো, না কষাবো না কিছু। এইভাবে রান্না করলে তেলটাও কম লাগে, খেতেও খুব ভালো লাগে, একদম সাধারণ। আর যা গরম পড়ছে তাতে একটু রিচ খেতে সত্যিই খুব কষ্ট হয়। মনে হয় একদম সাদামাটা, যদি সাদামাটা তো খালি খেলে হবে না, সাথে একটু টেস্টটাও দরকার, টেস্ট না হলে ভালো লাগবে না। অন্য একটা কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, একটু এলাচ আর জিরা দিয়ে ওটা ঢেলে দেবো ওপর থেকে, যেহেতু একবারে ফোড়নটা দেইনি, নামিয়ে নিয়েছি। বাস, এবার লাঞ্চটা করে নিই মা মেয়ে কাজকর্ম সেরে। টাটা।